নমস্কার সবাইকে, নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা গাইস। গাইস আমরা চন্দনেশ্বর মন্দিরে যাওয়ার জন্য বেরিয়ে গেছি। দাদা আছে, ইমরান আছে, শ্রী, বৃষ্টি, মান্তু। আর এখানে গাইস আমি আমার ক্যামেরা ধরে নিয়ে লোক থাকে না, ওটা ধরো ধরো আমি নাবি। কেমন লাগছে যদিও এটা লোকে আমার বাবার मैं गरीब हूँ। আমরা আমাদের কি ডেস্টিনেশন নাকি বলে তো আবার ইংরেজি মারাও। আমাদের গন্তব্য জায়গাটা আমরা যাচ্ছি গাইস। আমাদের গন্তব্যস্থল চন্দনেশ্বর মন্দির। হ্যাঁ, বলে দিয়েছি আমাদের শ্রী মমতা ব্যানার্জি। সবাই গাড়ির মধ্যে রয়েছে, মান্তু। আরে আমরা দুজনে পেছনে বসছি, আসার সময় আমরা এখানে বসতে পারি। আর বৃষ্টি যদি না জায়গাটাতে বৃষ্টিটা ঢুকে পড়বো, সেরকম গাড়ি বলে দিলাম। তুমি জানো না আমি ইচ্ছা করলে তোমার চুলকানির মলম লাগাই দিবার পারি। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। এই সবসময় পুরো কাছে ক্যামেরা ধরে এই বাজেটটা। সো চন্দনেশ্বর মন্দিরে যাওয়ার পথে এই মন্দিরটা পড়ে। এটা ছিল অ্যাকচুয়ালি মনে হচ্ছে রাধা গোবিন্দর মন্দির। তো আমরা ভেতরে মানে ভেতরে যেতে পারিনি, কারণ সেই সময় পূজা চলছিল। তো সেই কারণে যেতে পারিনি। তো ওখান থেকে মন্দিরটা দর্শন করে আমরা চলে যাই চন্দনেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। কিন্তু সেখানে একটা ছোট্ট মতো দিঘি না এরকম মানে নদীর মতো রয়েছে, বাট ওখানে সব নৌকা টৌকা চলে। তো খুব সুন্দর ভিউটা। কিন্তু আমরা আমাদের হাতে সময় যেহেতু খুব খুব কম ছিল, ওই জন্য আমরা নৌকা টৌকা কিছু চড়তে পারিনি গাইস। তো সেই জন্য আমরা তাড়াতাড়ি যাই, তো কিছু ফটো তুলি আর কয়েকটা ভিডিও বানাই, যদি পরে কখনো পোস্ট করতে পারি। তো এটা ছিল ওখানকার মার্কেট। আর জিনিসগুলোর কী দাম, সত্যি দীঘাতে প্রত্যেকটা জিনিসের ভীষণ 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 দাম। তো এখানে আমি ভাবছিলাম যে কী কী নেওয়া যায় বাড়ির জন্য বা কী কী নেবো, ঠিক আছে, কিন্তু দাম শুনে আর ইচ্ছে করেনি। তো এটা হচ্ছে ভিউটা তো খুব 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 সুন্দর ছিল, ঠিক আছে। ভীষণ ইচ্ছে করছিল নৌকা চড়ার, কিন্তু পারিনি কারণ আমাদের হাতে সময় খুব কম ছিল। তো এখানে আমরা এখানে একটু মানে সব কিছু দেখতে দেখতে তারপর চন্দনেশ্বর মন্দিরের কাছে আমরা চলে যাই। তো ভিডিওটা তোমরা দেখো। আর এই দক্ষিণেশ্বর বলছি, সরি, এটা এটা হচ্ছে চন্দনেশ্বর। এই মন্দিরটা এটা মানে উড়িষ্যার মধ্যেই পড়ে, মানে উড়িষ্যার মধ্যে এটা পড়ে। তো ওটা সামনে আগিয়ে যাচ্ছিলো, বললো আমাকে একটা ভিডিও বানিয়ে দে। এই মন্দিরটা ছিল শিব ঠাকুরের মন্দির। তো সামনে একটা ভীষণ বড় নন্দী মহারাজ ছিল, কিন্তু ভয়ে আমি যেতে পারিনি গাইজ। আমার খুব খুব ভয় লাগে ওই জিনিসগুলো, মানে খুব ভয় পাই, কিন্তু ভয় পাওয়া উচিত না, কিন্তু আমি ভীষণ ভয় পাই। আর এটা ছিল মন্দিরের বাইরের ভিউ। ওখানে একটা পুকুর রয়েছে, যাতে সবাই গিয়ে মানে হাত মুখ ধুয়ে মানে একটু নিজেকে ফ্রেশ হয়ে মন্দিরে পৌঁছাতে পারে। তার ব্যবস্থা ওখানে করা রয়েছে। আমরা এখন পুকুরে যাচ্ছি হাত পা ধোবো বলে, ফ্রেশ হবো বলে। এখানে আমাদের সবাই রয়েছে, ভিউটা তো সেই লাগছে। বাবার মন্দিরে যাওয়ার আগে নিজেরা সবাই ফ্রেশ হয়ে গেছিলাম ওই পুকুর থেকে, পা হাত মুখ সবাই ধুয়ে ওখানে যাচ্ছিলাম, যাতে মানে শুদ্ধভাবে অ্যাকচুয়ালি মনটা সব কিছু মনটাকে মানে মনটাকে ঠিক করে মন্দিরেতে যাওয়া উচিত বলে আমার মনে হয়। তো তোমরা ভগবানকে দেখে নাও, ভগবান সব জায়গাতে বিরাজমান। তো খুব সুন্দর এখানে পুজো করার নিয়মটা ছিল। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলো। টাটা সবাই।